রব্বাহু ফাগাওয়া সুম্মা ইজতাবাহু রব্বাহু ফাতাবা আলাইহি ওয়া হাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, জান্নাতে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন গাছ আছে, কেবল একটা মাত্র গাছের ব্যাপারে বলেছেন যে ওই গাছের কাছেও যেও না। কিন্তু শয়তান এসে বলল যে না, ওই গাছের কাছেই যেতে হবে। আদম আলাইহিস সালাম তিনি ওই গাছের কাছে গেলেন, তার ফল তিনি খেয়ে ফেললেন। আল্লাহ বললেন, আদম ভুলে গিয়েছিল আলাইহিস সালাম, মানুষ ভুলে যাবে, মানুষ ভুলে গেলে তাকে স্মরণ করিয়ে দেওয়া দরকার। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদেরকে স্মরণ করিয়ে দাও। এই স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ যুগ ধরে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অনুগ্রহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশাল অনুগ্রহ। সে কারণে দাওয়াতি কোনো কাজ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। আর এই নিয়ামত আমরা ভোগ করার কারণে, এই নিয়ামত আমরা যুগ যুগ ধরে পাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আরো বেশি বেশি আদায় করা দরকার। সম্মানিত ভাই ও বাবাজিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দ্বীনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নবী রাসূলদেরকে যেমন দায়িত্ব দিয়েছেন, নবী রাসূলদের পর নবী রাসূলদের উত্তরসূরিদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই দায়িত্বই প্রদান করেছেন। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজাউন। ভালো করে শুনুন, আপনি নিজেও একজন দায়ী, আপনাকেও দ্বীনের দাওয়াত দিতেই হবে। এটা মনে করার কোনো কারণ নাই যে কেবল যারা খতিব, যারা ইমাম, যারা মাওলানা, যারা মুফতি কেবল দাওয়াত দেবে তারাই, আমাদের দাওয়াতের কোনো কাজ নাই, এটা মনে করার কারো কারণ নাই। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি হতে হবে কিয়ামতের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রাঈন আম্মা ইসতারাআহু ওয়া হাফাযা আন দাইয়্যা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করবেন, তোমার সন্তানকে তুমি কি করেছো? তোমার অধীনস্থকে তুমি দ্বীনের কথা বলেছো কিনা, আমার কথা বলেছো কিনা? তাদেরকে তুমি আখিরাতের কথা বলেছো কিনা, ঈমানের কথা বলেছো কিনা? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করবেন, কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন করবেন। তখন আপনি কথা বলার কোনো কারণ নাই যে আমি বুঝতাম না, জানতাম না। আপনি দুনিয়ার সব বুঝেন। আল্লাহ তাআলা এই যে তৎকালীন এখনকার যারা ইউরোপিয়ান, আমেরিকান, তাদের যে সিভিলাইজেশন, তাদের যে পূর্বসূরি, এরা ছিল রোমানরা, পূর্বপুরুষেরা ছিল রোমানরা। তাদের মূল্যায়ন করতে গিয়ে, তাদের নিন্দা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এই লোকেরা দুনিয়ার পণ্ডিত, মহাপণ্ডিত, দুনিয়া সম্পর্কে তারা এত বেশি বুঝে যে যদি তাদেরকে বলা হয় দুনিয়া সম্পর্কে বলার জন্য, তাহলে তারা নিজেদের মুখে খই ফুটাতে পারবে। কিন্তু যদি আখিরাতের ব্যাপারে বলা হয়, ইসলাম সম্পর্কে বলা হয়, তাহলে বলবে যে আমি তো আসলে ইসলাম সম্পর্কে কিছুই জানি না। তাহলে জানলা না কেন তুমি? যিনি তোমাকে সৃষ্টি করেছেন জানলা না কেন তার সম্পর্কে? আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আমি কি তোমাকে বিবেক দেইনি? আমি কি তোমাকে খাদ্য প্রদান করিনি? আমি কি তোমাকে জীবন প্রদান করিনি? তুমি কেন আমাকেই ভুলে গেলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেলে আপনি আপনার নিজের ক্ষতি করছেন। এজন্যই যারা দ্বীন প্র্যাকটিস করে তাদের কাছে যান, যে দেখেন জান্নাত কাকে বলে। এখানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, মান লাম ইয়াদখুলুল জান্নাতাদ দুনিয়া লা ইয়াদখুলুল জান্নাতাল আখিরা। কেউ যদি দুনিয়ার জান্নাতে প্রবেশ করতে না পারে, ও জীবনে কোনোদিন আখিরাতের জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে দুনিয়ার জান্নাত কি? দুনিয়ার জান্নাত হলো যিকরুল্লাহ,
আল্লাহর জিকির, ইবাদাতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত। রাতের বেলায়, গভীর রাতে যে লোকেরা, যে ব্যক্তিরা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকে, লম্বা কিরাত পড়ে, লম্বা সিজদায় লুটিয়ে থেকে সুবহান রাব্বিয়াল আ'লা পড়ে, একবার জিজ্ঞাসা করে দেখেন সে কি সুখ পায়। আপনি 5 স্টার হোটেলে আপনার চারপাশে প্রচুর খাদেম খাদেমা থাকতে পারে, তারা আপনাকে রং বেরঙের পানি দিচ্ছে, আপনি মজা পানি নাই এই দুনিয়া, জীবনের মজা পানি নাই আপনি। এই যে হাত, এই যে কলম, এই কলমটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে তৈরি করেছেন যে দুনিয়ার কোন জিনিস কলমটাকে প্রশান্ত করতে পারে না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মানুষের অন্তর তো প্রশান্ত হয় আল্লাহর কাছে আসলে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে অন্তর প্রশান্ত হয়, আল্লাহর জিকিরে অন্তর প্রশান্ত হয়। এই রব্বের কারীম আপনার নবীর উপর কি পরিমাণ জুলুম এবং অত্যাচার করেছেন, কিন্তু তবুও একদিনের জন্য তিনি মন খারাপ করেন নাই। আর আমার আর আপনার মতো আত্মহত্যা করতে মন চাই নাই তার, যে কেন আমার উপর এত জুলুম, আমার উপর এত অত্যাচার নির্যাতন। যত দিনদার এবং আল্লাহওয়ালা দেখেন তাদের চেহারা, আপনি তাদের উপর জুলুম অত্যাচার করছেন, তাকে অযথা জঙ্গিবাজের নাটক দিয়ে রিমান্ডে নিয়ে অকাত্য নির্যাতন করছেন। কিন্তু তার চেহারার দিকে তাকালে মনে হবে যে এর যে সুখী মানুষ আর দুনিয়াতে নাই। কারণ সুখ আসে থেকে আল্লাহর পক্ষ থেকে, যিনি এই হাতের মালিক, যিনি এই কলমের মালিক, যিনি সাহিবুল কলম, যিনি অন্তরের মালিক। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সররিফ তাআতি আলা তাআতিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলা যে হে আল্লাহ, তুমি আমার অন্তরটাকে, তোমার কলব, আমার কলবটাকে তোমার ইবাদতের উপর নিবদ্ধ করে দাও। কারণ এই যে কলব, এই যে অন্তর, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কেমিস্ট্রি দিয়ে তৈরি করেছেন, এখানকার যে কেমিক্যাল, যে এলিমেন্ট যা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, এটা শুধুমাত্র আল্লাহ তাআলার জিকিরের সাথেই যায়। অন্য কোনো কিছু এটার জন্য যথেষ্ট না, অন্য কোনো কিছু এটার সাথে যায় না। অন্য যে কোনো কিছু এটার জন্য টক্সিকেশন তৈরি করে, ইনফ্লেমেশন তৈরি করে, তখন এটা শুধু কেবল জ্বলতে থাকে, জ্বলতে থাকে, যে আরো চাই, আরো চাই। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আপনি কোনোদিন প্রশান্ত হতে পারবেন না, এই দুনিয়া আপনাকে কোনোদিন প্রশান্ত করতে পারবে না। কেবল আপনাকে প্রশান্ত করতে পারে জিকরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেলে আপনি আপনার নিজের ক্ষতি করছেন, আপনার নিজের উপর জুলুম করছেন, আপনার নিজের জীবনটাকে কণ্টকাকীর্ণ করে দিচ্ছেন। সুতরাং একজন মুমিনের জন্য প্রতি মুহূর্তে, একজন মানুষের জন্য প্রত্যেকটা মুহূর্তে অক্সিজেন যেরকম প্রয়োজন, তার চাইতেও একজন মুমিনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর স্মরণ অতি জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ যা শুনলাম তা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন একজন হক্কানি আলেমে দ্বীন হিসেবে কবুল এবং মঞ্জুর করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।